নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি রান্না করেছি একদম সিম্পল একটা রেসিপি। খুব ইচ্ছা করেছিল যে পোলাও খাবো, কিন্তু বাড়িতে চাল ছিল না। তখন ভাবলাম যদি ভাতের চাল দিয়ে এই রান্নাটা করি তাহলে কেমন হয়। তো সবার প্রথমে আমি যে চাল দিয়ে ভাত করি সেই চাল দিয়ে আমি ভাত রান্না করে নিয়েছি। এবারে কড়াতে আমি তেল দিয়ে দিলাম কারি পাতা। বেশ কিছুটা পরিমাণে কারি পাতা আমি ভেজে নিচ্ছি। এখন আমার কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা জায়গায় এইগুলোকে তুলে রাখবো। এইগুলো তুলে নেবার পর আমি ওই তেলেতেই, আর তেল দেব না, ওই তেলেতেই বাদাম ভেজে নেব। চীনা বাদাম আমি কিছু দিয়ে দিলাম, আর এই চীনা বাদামগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে অল্প আঁচে ভেজে নেব। এইগুলো একটু লো ফ্লেমে ভাজলেই ভালো ভাজা হবে, কারণ গ্যাসের ফ্লেম যদি বাড়ানো থাকে তাহলে বাইরেটা ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। এখন আমার চীনা বাদামগুলো ভাজা হয়ে গেছে। এইগুলো আমি ওই কারি পাতার জায়গাতেই তুলে রাখবো। বাদামগুলো আমি তুলে নিলাম। বাদামগুলো তুলে নেবার পর আমি ওই কড়াতেই দিয়ে দিলাম এক মুঠোর মতো কিশমিশ। আর কিশমিশগুলো দেবার পর আমি একটুখানি তেল দিয়ে দিলাম, কারণ কড়াতে একদমই তেল ছিল না। আর কিশমিশগুলো একটু তেলে ভাজলে একদম বলের মতো ফুলে যাবে। এইগুলোকে অনবরত তেলে নাড়তে হবে। এখন আমার কিশমিশগুলো বেশ ভালো রকম ভাজা হয়ে গেছে আর বেশ বড় বড় হয়ে গেছে ফুলে। এখন আমি এইগুলোকে তুলে রাখবো। কিশমিশগুলো তুলে নেবার পর আমি এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাজু বাদাম। আর এখন কাজু বাদামগুলোকে আমি ভেজে নেব। সামান্যই একটুখানি তেল রয়েছে, ওই তেলেতেই এই কাজু বাদামগুলো ভালো করেই ভাজা হয়ে যাবে। আর হালকা লালচে কালার এসে গেলে আমি এইগুলোকে তুলে রাখবো। এখন আমার কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কিশমিশের জায়গাতে তুলে রাখবো। কাজু বাদামগুলো তুলে নেবার পর কড়াতে আমার একদমই তেল শেষ হয়ে গেছে। আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। এবার তেলটা হালকা গরম হলে আমি এতে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, আর দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা থেঁতো করে। এলাচ, লবঙ্গ, ডালচিনি প্রত্যেকটাই 3টে করে আমি এখানে দিয়ে থেঁতো করে নিয়েছি। আর এইগুলো তেলে দেবার পর হালকা নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এখন মোটামুটি আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ এতে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু বেশি ব্যবহার করেছি, তবে এটা খেতে ভালো লাগবে। আর পেঁয়াজগুলো আমি একদম মিহি করে কুচিয়ে রেখে দিয়েছিলাম। এইগুলো এখন বেশ লালচে করে আমি এবার এই পেঁয়াজের উপরেই দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন পেঁয়াজের সঙ্গেই কাঁচা লঙ্কাগুলোকে আমি ভেজে নেব। এইভাবে অনবরত মিডিয়াম ফ্লেমে এগুলোকে নাড়াচাড়া করতে হবে। আর এখন আমার পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজের উপরেই দিয়ে দিলাম একটা ছোট চামচের 1 চামচ নুন, আর ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দেব কিছুটা পরিমাণ আদা বাটা। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা বাটা। আর এই আদাটাকে তেলের সঙ্গে কিছুক্ষণ আমি ভেজে নেব। আদাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমার লালচে করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এর উপরে আমার সেই ভাতগুলো আমি এতে দিয়ে দেবো। ভাতটা আগে থেকেই আমি তৈরি করে ফ্যান ঝাড়িয়ে রেখে দিয়েছিলাম। তবে এই ভাতটা কিন্তু খুব বেশি সিদ্ধ করলে হবে না, একটু কম সিদ্ধ করতে হবে। মোটামুটি 80% সিদ্ধ করে রেখেছিলাম আমি, তবেই এটা ঝরঝরে হবে। এখন আমি সমস্ত মশলার সঙ্গে এই ভাতগুলোকে মিশিয়ে দেব। এই মেশানোটা একটু সময় ধরে ধীরে ধীরে করতে হবে, এর ফলে প্রত্যেকটা ভাতই এই মশলার সঙ্গে মিশে যাবে। এখন আমি এই ভাতের উপরেই সেই ভেজে রাখা কারি পাতা, বাদাম, কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিলাম। এবারে ভাতের সঙ্গেও এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। সব সময় যে পোলাও চাল দিয়েই পোলাও করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমরা ইচ্ছা করলে মাঝে মাঝে এইভাবে রান্না করেও খেতে পারি, এতেও কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো যাই হোক, এইদিকে আমার সব কিছুই মেশানো হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 2 চামচের মতো চিনি। আমি পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, তাই নুনটা বুঝেই দিতে হবে। আর তারপরে দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটাকেও বেশ ভালো করে মিশিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি আমি ঘি। মোটামুটি অল্প একটুখানি ঘি আমার ছিল, আর সেটাই আমি দিয়ে দিলাম। আর এখন সমস্ত কিছুকে ভালো করে লো ফ্লেমে আমি মিশিয়ে নেব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এদিকে আমার রান্না একদম কমপ্লিট। এবার আমি গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের বাড়িতে তৈরি করা ভাত দিয়ে পোলাও। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।